আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আসছি যশোর সদর উপজেলা ফতেপুর ইউনিয়নের ধানকাটা ব্রিজ নামক একটা জনপ্রিয় স্থান আছে। এখানে অনেকে আসে বিকালে সময় কাটাইতে। একটা ক্যাফে আছে, দেখলাম 2-3টা ক্যাফে ছিল, কিছুটা বন্ধ হয়ে গেছে ব্যবসায়িক কারণে, আবার একটা চালু আছে দেখছি। রিভার ভিউ নামে একটা ক্যাফে চালু আছে এখানে। আর ধানকাটা যে নামটা আসলে দেওয়া হয়েছে তা আসলে আশপাশের চারিপাশের পরিবেশ দেখে বোঝা যায়। আপনারা দেখতে পাবেন আশপাশে ধানের মাঠ আর ধানের মাঠ। কিছু দেখতে পারতেছেন আপনারা, এই সাইডে সব ধান কেটে রাখছে, এই কারণে হয়তো নামটা ধানকাটা ব্রিজ করা হয়েছে। গ্রামের পরিবেশ দেখতে দেখতে আমরা ভ্যানে করে যাচ্ছি ধানকাটা ব্রিজের উদ্দেশ্যে, যেটা ফতেপুর ইউনিয়নে অবস্থিত। তো নিউজটা পেয়েছি আমার ছোটো ভাইয়ের থেকে। ছোটো ভাই মোটামুটি ঘোরাফেরা করে, আড্ডা দেয়, ও লোকেশন সম্পর্কে খুব ভালো জানে, এই জন্য আমাকে নিয়ে গেছিলো সাথে করে। বললো ভাইয়া বাইকে করে যাওয়া যায়, লাইন গাড়িতে যাওয়া যায়। তো আমি ইচ্ছা করে বললাম তো চল আমরা আজকে লাইন গাড়িতেই যাই। প্রকৃতির আসল মজা তো বাইরে থেকে, বাইক চালালে তো চালানো হয়ে গেল, যার কারণে আমরা বের হয়েছি আজকে লোকাল গাড়িতে করে ধানকাটা ব্রিজের উদ্দেশ্যে। তো আশপাশের প্রকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর যে সৃষ্টি মাশাআল্লাহ অসম্ভব সুন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্য ভিডিওটা একটু দ্রুত করা হয়েছে, যার কারণে ভয়েস সুন্দর আপনারা যেটা শুনবেন আর কি। গ্রামের পরিবেশ দেখতে দেখতে, গ্রামের অসম্ভব সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি এই যে ধানকাটা ব্রিজের যে ব্রিজটা আর কি। এইখানেই হচ্ছে মূল আকর্ষণীয় জায়গা যেটা আর কি, সেটা হচ্ছে এখানে। এখানে আসলে পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখানে আসার পরে দেখতে পারলাম এখানে এই যে পাশ দিয়ে বয়ে চলেছে নবগঙ্গা নদী। সূর্যিমামা আমাদের পশ্চিম পাশে হেলে গিয়েছে, অনেক দর্শনার্থীও আছে আশপাশে। আমরাও এসেছি একদম গোধূলি লগ্নে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে প্রকৃতিটা কেমন সেটা আর কি দেখানোর জন্য আসছি। একটা ধানকাটা ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা যে আপনাদেরকে আশপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা মাঝি দেখতেছেন, এখানে মাছ ধরতেছে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে, যেটারে আমরা ডোঙ্গা বলি। আশপাশে ধানকাটা ব্রিজের নামটা মূলত হয়েছে স্থানীয়দের মতামতে, যতটুকু জানতে পারলাম আমরা এখানে এসে। হচ্ছে আশপাশে যত দূর চোখ যায় শুধু কৃষকরা ধান চাষই করে আর কি। এখানে আশপাশে কোনো সব ফসল বা অন্যান্য সবজি বা যেগুলোই হোক কৃষকরা সেগুলো করে না, শুধু ধান চাষই করে। এজন্যই হয়তো বা মূলত নামটা আর কি। দেখছেন ধান কেটে সব ই করে রাখছে, গাদা দিয়ে রাখছে, আমাদের স্থানীয় ভাষায় যেটা বলে গাদা দেওয়া। দেখছেন গাদা দিয়ে রাখছে। আর আমাদের এলাকায় আমরা স্থানীয় ভাষাই ব্যবহার করি। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানে অনেক ব্যবসায় আগে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, বর্তমানে একটা রেস্টুরেন্ট চালু আছে, রিভার বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন চলার পরে। আর এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা নামটা সঠিক জানা নাই। এখানে একটা রেস্টুরেন্ট ছিল, সবাই আসতেছে সঙ্গত কারণে বা কোনো কারণে হয়তো এটা অফ করে দিয়েছে, বর্তমানে এটা ফাঁকাই দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর আসতেছে। তো এখানে আমরা গেছিলাম আমি আর আমার সবাই ভাই আশপাশের পরিবেশটা দেখার জন্য। তো এখানে দাঁড়িয়ে আশপাশে আপনাদেরকে যে ভিউটা দেখাচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে কিছু কিছু কৃষক ধান কেটে এখানে সরিষা লাগিয়েছে, পরিবেশটা সবুজ অসম্ভব সুন্দর লাগছিল। দূরে দেখতেছেন কলা বাগান, আর একজন কৃষক দেখতেছেন এখানে তার সরিষা ফুলের বাগানে আর কি স্প্রে করতেছে। আর এই রেস্টুরেন্টটা বন্ধ হওয়ার মূল কারণ হয়তো প্রথমে এখানে আসলে আপনারা গ্রামীণ কৃষকদের যে অক্লান্ত পরিশ্রমের ফলে যে ফসলগুলো উৎপন্ন হয় আপনারা সেগুলো দেখতে পারবেন। এই যে পাশেই আপনাদেরকে দেখাচ্ছে একটা সরিষা বাগান বা সরিষা ফুল। এটা হচ্ছে দ্য রিভার ভিউ ক্যাফে সিটির সামনে যে একটা ছোট দেখছি, রিভার ভিউ ক্যাফে সিটির সামনে একটা ছোট্ট হচ্ছে অ্যাকুরিয়াম রেডি করছে, যারা মানে নিজেরাই সৃষ্টি করছে, সৃষ্টি না, সুন্দর একটা ছোট মোটরে পানি ছাড়ছে, কিছু মাছ রাখছে। এটা গ্রামীণ হিসেবে ক্যাফেটা অনেক সুন্দর, আপনারা আসবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।